এবার বিশাল বড় এক সত্যের মুখোমুখি হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে লকআপে আটকে রাখা মাত্রই যখন রাই, পূর্ণা এবং স্রোত সার্থক ওদের সকলকে পুলিশ অফিসার যখন থানায় ডেকে পাঠায়, ঠিক সেই মুহূর্তে থানায় ছুটে আসা মাত্র রাই বলতে থাকে যে, অফিসার আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন বলুন তো? এই অপরাধীটার জন্য যা কিছু কথা আপনার বলার আছে সেই সব কথা আপনারা প্লিজ ও পরিবার পরিজনকেই বলবেন। আমার ও সম্পর্কে বিন্দুমাত্র কোনো কথা শোনার কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে, আপনার ইন্টারেস্ট না থাকলেও আজকের কথা শোনার পর আপনার নিশ্চয়ই ওনারকে নিয়ে ইন্টারেস্ট মনে জাগা শুরু হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ, কারণ আপনার স্বামীর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, এবং সেটা আমি দাবি করি এই কারণে বলতে পারছি কারণ আপনার স্বামীর গায়ে যে আঁচড়ের দাগগুলো আছে সেটা সম্পূর্ণরূপে আমরা টেস্ট করে দেখেছি, প্রমাণিত যে সেটা নীলাঞ্জনার, এবং নীলাঞ্জনা রীতিমতো আপনার স্বামীর উপরে জোর খাটিয়ে আপনার স্বামীকে নিজের কাছে টেনে আনার চেষ্টা করেছে, এটা বোঝানোর জন্য যে আপনার স্বামী রীতিমতো নীলাঞ্জনার কাছে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই জিনিসটা এই কারণে করেছে যাতে কিনা আপনি আপনার স্বামীকে ভুল বুঝেন। কারণ এসব ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একজন পুরুষের উপরেই সকলে উপরে পড়ে, এবং একজন পুরুষের উপরেই কিন্তু সন্দেহ করে, এবং সেই সুযোগটাকেই কিন্তু নীলাঞ্জনা কাজে লাগিয়েছে, এবং ওর প্ল্যান অনুযায়ী আপনি ঠিক সেই সময় গিয়েছেন, তার জন্যই ও কিন্তু রীতিমতো চিৎকার চেঁচামেচিটা করেছে যাতে কিনা আপনার চিৎকারের আওয়াজ শুনে ঘুমটা ভাঙে। নয়তো আপনি একটু চিন্তা করে দেখুন তো, ঠান্ডা মাথায় যে মানুষটা কিনা এত দিন ধরে নীলাঞ্জনাকে নাকি উত্ত্যক্ত করার চেষ্টা করছে, সেই মানুষটা আর যাই হোক না কেন নীলাঞ্জনার ঘুমের ঘোরে সুযোগ নেওয়ার অপেক্ষায় রইবে? নিশ্চয়ই সেই মানুষটা আরও বেশি ডেসপারেট হয়ে থাকবে নীলাঞ্জনাকে পাওয়ার জন্য। তা না করে সে রীতিমতো আপনার ঘুমানোর অপেক্ষা করছিল, নীলাঞ্জনা ঘুমানোর অপেক্ষা করছিল। যদি তার নীলাঞ্জনাকে পাওয়ারই হতো তাহলে নিশ্চয়ই নীলাঞ্জনা অপেক্ষায় সে থাকতো না, সে তো রীতিমতো আপনার ঘুমানোর পরপরই নীলাঞ্জনার কাছে যেতে পারতো, তখনই নীলাঞ্জনার সঙ্গে কিন্তু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করতো, কিন্তু সে সেরকমটা করেনি। সে রীতিমতো নীলাঞ্জনাকে ফোন করছে ওর পারমিশন নেওয়ার জন্য। আর তার থেকেও বড় কথা, আপনি নীলাঞ্জনার গায়ে দেখবেন সেরকম কোনো আঁচড়ের দাগ নেই। যদি সত্যকার তো অনির্বাণ সেন ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেই থাকতো তাহলে নিশ্চয়ই ওর গায়ে কিছুটা হলেও আঁচড়ের দাগ থাকতো। সেরকম কিন্তু কোনো কিছু নেই। ও রীতিমতো নিজেকে বিধ্বস্ত করার চেষ্টা করেছে যাতে কিনা আপনার চোখে ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে এবং অনির্বাণ সেনকে অপরাধী প্রমাণ করতে পারে। অন্যদিকে রাই বলতে থাকে যে, অফিসে এইসব করে আমার বোনের লাভটা কী হবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, কেন দিদিভাই তুই এখনও বুঝতে পারছিস না লাভটা কী হবে? তোর সন্তানকে এই পৃথিবীতে আসার আগে ও তোর সন্তানের কাছ থেকে ও পিতৃ পরিচয় কেড়ে নিতে চেয়েছে, এবং এটাই ওর উদ্দেশ্য ছিল, এবং এই উদ্দেশ্যে ও রীতিমতো ভালোভাবে ভালো নাম্বার নিয়ে সাকসেসফুল হয়েছে, এবং সেই উদ্দেশ্যটাকে ওকে সফল করতে তুই আরও বেশি ওকে সহযোগিতা করেছিস। এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। অন্যদিকে রাই বলতে থাকে, যদি এরকমটা সত্যি হয়ে থাকে অফিসে, তাহলে যে কোনো মূল্যে হোক না কেন আমি অনির্বাণকে সসম্মানে কোর্ট থেকে ছাড়া পাওয়াবই। সেটার জন্য যা কিছু করার আমার সেই সব কিছু আমি করে ফেলবো। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে, এতটাও সহজ হবে বলে তো আমার অন্তত মনে হয় না, কারণ যে মিথ্যা অ্যালিগেশনসগুলো আপনার স্বামীর বিরুদ্ধে লাগিয়েছে নীলাঞ্জনা, সেটার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং থেকে আপনার স্বামীকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে প্রমাণ জোগাড় করতে হবে, এবং সেটা আপনার বাড়ি থেকে শুরু করতে হবে, এবং তার জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।